প্রজাতন্ত্র দিবসের দিন শিল্পীর হাতের ছোঁয়ায় ১০ টাকার কয়েনের ভাস্কর্যে ফুটে উঠল নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি। রবিবার ২৬শে জানুয়ারি উপলক্ষে বরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ মানিকচকের এক শিল্পীর। উল্লেখ্য, বিভিন্ন রকম হাতের কাজ সামাজিক মাধ্যমে পোস্ট করে ইতিমধ্যেই সাড়া ফেলেছে মথুরাপুরের এই যুবক। মানিকচক কলেজের প্রাক্তন ছাত্র সৌরভ মালাকার। মাটির কাজ ও অঙ্কনের কাজের পাশাপাশি মাইক্রো আর্টে দক্ষতা রয়েছে তার। ক্যানভাস বা কাগজে নয়, এবারে ১০ টাকার কয়েনে নেতাজির ভাস্কর্য ফুটিয়ে তুলেছেন তিনি। সৌরভ জানিয়েছেন, গত কয়েকদিন থেকে দেশনায়ককে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যকে মাথায় রেখে নতুন কিছু করার চিন্তাভাবনা মাথায় আসে তার। নেতাজির ভাস্কর্য ফুটিয়ে তোলেন ১০ টাকার কয়েনে। এই কয়েনের মাঝের অংশে পুটিং দিয়ে ফুটিয়ে তোলা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাস্কর্য, যার উচ্চতা ১.৬ সেন্টিমিটার। এই ভাস্কর্য তৈরি করতে ব্যবহার করেছেন পুটিং, সূঁচ, ব্লেড, লেন্স, এছাড়াও আরও অন্যান্য সামগ্রী। প্রজাতন্ত্র দিবসের দিন একটু ভিন্ন ধরনের চিন্তাভাবনার প্রতিফলন ঘটাতেই এই ভাস্কর্য তৈরি করেন তিনি। অপরদিকে শিল্পীর এমন শিল্পকলা চোখ এড়িয়ে যায়নি সাধারণ মানুষদের। রবিবার সকাল থেকেই সাধারণ মানুষেরা এই অভিনব ভাবনার ভাস্কর্য দেখতে ভিড় জমিয়েছেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। স্বাধীন ভারতের প্রজাতন্ত্র দিবস, এই দিনটাই আমি প্রতি বছর নয়, এই বছরও একটা হাতের কাজ করেছি, যেটা হচ্ছে আপনার ১০ টাকার কয়েনে পুটিং দিয়ে নেতাজি সুভাষচন্দ্রের একটা ভাস্কর্য তৈরি করছি, যেটার উচ্চতা হচ্ছে 1.6 সেন্টিমিটার, এবং এটা তৈরি করতে সময় লেগেছিল আমার কয়েক ঘন্টা। কেন করেন এটা? কি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। এই মাইক্রো আর্ট ভালো লাগে আমার করতে, প্রতি বছরই করি। এর আগে আমি বালির ভাস্কর্য করেছিলাম এই প্রজাতন্ত্র দিবসে গত বছর কালীন নদী তীরে। এবছর আমি কয়েনের মধ্যে করেছি। কত মানে কি ব্যবহার করেছিলেন? এটাতে ব্যবহার ছিল পুটিং, পেন্স, সূঁচ, ব্লেড ইত্যাদি এগুলোই ছিল। কবে থেকে এগুলো মানে নেশা না, কবে থেকে এগুলো সঙ্গে যুক্ত আছেন? আমি এমনি ছোটো থেকে বাড়িতে দাদু বাবাদের কাছ থেকে দেখে এগুলো আমি করেছি, শিখেছি। তো ছোটো থেকে এগুলো আমার নেশা, এবং অন্যান্য কাজের পাশাপাশি এই কাজগুলো আমি। কী নাম আপনার? সৌরভ মালাকার।